صلى الله عليه وسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحركه التقوى هاهنا ويبشر إلى صدره سلام ثمرار يحاسب به الأمر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم وقد تعلق المظلومون من الظالمين فهذا آخذ بحظوته وهذا آخذ بعرقه وهذا آخذ برأسه وهذا آخذ بحليته وهذا آخذ برجله وهذا آخذ بيده يكاد يتقطع أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم المقام والمحترم সম্মানিত হাজিরান সদর পবিত্র জুমার নামাজের সম্মানিত মুসল্লিয়ান کرام মাহফুজ বেশকম মাহফুজ বেশি সুন্নাতুল মামলাদিয়ান আযম বারাদারান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনন্ত শুকর আদায় করছি আল্লাহ পাক আমাদের সকলকে আশার বসার সমস্ত কাজ একেবারে কাজ ছেড়ে দিয়ে আজকে জুমার নামাজ পড়ার জন্য, জুমার স্বাদ গ্রহণ করার জন্য, জুমার দিনের স্বাদ বোঝার জন্য, জুমার দিনে হজের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আনার জন্য রাত, এত সুন্দর একটা রাত দিয়েছিল। আবার রাত শেষ হওয়ার পর ফজর হয়ে গেল। ফজর হওয়ার পর পরে দিন রজনী শুরু হয়ে গেল। এই দিন রজনী শুরু হওয়ার পর পর বর্তমান জোহরের সালাতের সময় শুরু হয়ে গেল। এই জুমার নামাজের সময় যখন সবার অন্তরে জাগ্রত হলো, মাথায় চলে আসলো, অন্তরের মধ্যে জুমার স্বাদ ঢুকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোন মানুষকে কোনো জায়গায় বসাই রাখে নাই, সোজা আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছে। যে মনিব আমাদেরকে মনিবের ঘরে আসার জন্য তৌফিক দিয়েছে, সেই মনিবের দরবারে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর উজাড় করছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকাই মোল্লা তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন দু জাহানের সরদার আকাই মোল্লা তাজদার হাবিব কিবরিয়া সাহিবুল জুদ ওয়াল করম মওলা মুজাসসাম সরকার ও আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য দরুদ সালাম প্রেরণ করলেন। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে এই দরুদ সালাম আর হাদিয়া লক্ষ কোটি দরুদ সালাম আর শহীদ সোনার মদিনার রোজে আদহারের মধ্যে পৌঁছে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালাম ও কোরআন হামিদ থেকে ছোট্ট ছোট্ট দুটি আয়াতের মধ্যে তেলাওয়াত করেছি। দুটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবার আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ পাক যে আয়াতটা আনলো, দুনিয়া থেকে চলে যাওয়ার বয়ান, আল্লাহ পাকের কালাম পাক থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ওয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুম ওয়া মুস্তাওদা।
আল্লাহ পাক এত সুন্দর ভাষায় মানুষকে এমন সুন্দরভাবে, এত গুছালো ভাবে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে এমন একটা জিনিস থেকে তোমাদেরকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এমন একটা জিনিস তোমাদেরকে দিয়েছি, যেই জিনিসটা তোমাদের কাছে দিয়েছি আর অন্য কারো কাছে সেই জিনিসটা দিই নাই। সেটা হলো কি? সেটা হচ্ছে আল্লাহ পাক নিজেই আল্লাহ পাকের ভাষায় বললেন, বিল্লিসানিহি, আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক নিজে বললেন, আমি তোমাদের মধ্যে এমন সুন্দর একটা জিনিস দিয়েছি যে জিনিসটার নাম লিসান। লিসান যেটা বলি আমরা, কথা বলি, খাদ্য গ্রহণ করি, সব কিছু সিমাইয়া সামাইয়া একবার আমিষ করে আমরা গ্রহণ করি। সেই জিনিসটা আমি গত জুমায় বলছিলাম, এই যে জিহ্বা আছে আমাদের মধ্যে, জিহ্বাটা কোনো মানুষ কোনোদিন টুকরা টুকরা কেহ করবে না, কারণ এই জিহ্বাটা একবার টুকরা টুকরা করবে, একটা টুকরা জাহান্নামের লাগি হয়ে যাবে। যে জিহ্বাকে টুকরা টুকরা করবে, সেই জিহ্বা, এক একটা জিহ্বার টুকরা জান্নাতের একটা মেহমান হয়ে যাবে। যে জিহ্বা টুকরা টুকরা করবে, সেই জিহ্বা মানুষের জন্য, দুনিয়ার জন্য এবং কবরের জন্য, আখিরাতের জন্য এমন একটা টুকরা, এমন একটা বিষাক্ত সর্পের মতন হয়ে যাবে, সেই টুকরা আর কেহ ধরে রাখতে পারবে না। কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদাউন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদের মধ্যে এমন একটা জিনিস দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এমন একটা নফস দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি, এমন একটা পানি দিয়ে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, অন্য কারের মধ্যে এইটা দিয়ে নাই। সেটা হলো কি? তোমরা যেই চোখ দিয়ে আমার পবিত্র কালাম শরীফ দেখবে, সেই কোরআনের নজর আরো কারো কাছে দেই না। সবার চোখ আছে, সবার চোখ আছে, সবার জিহ্বা আছে, সবার অন্তর আছে, সবার মেমোরি আছে। মগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন একটা জিনিস দিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তোমাদেরকে পাঠিয়েছি, সেই জিনিসটা হলো নফস। যেই জিনিসটার সাথে তোমাদের মধ্যে এমন কাজ করতে হবে, সারাদিন সারাক্ষণ তোমাদের জন্য জিহাদ করা তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জিহাদ কখন, কিভাবে করবে, কখন করা হবে? জিহাদ এমন একটা জিনিস, এমন একটা জিনিস, মানুষকে নফস, যে নফস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, সেই নফস মানুষকে পথহারা করে ফেলেন। যে নফস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, সেই নফস দিয়ে মানুষকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সেই নফস দিয়ে মানুষকে একেবারে পথ থেকে একেবারে ফেলে দেয়। যে নফস আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, সেই নফস এমন একটা জিনিস, এমন একটা সৌন্দর্য নফস। এই নফস তোমরা সুন্দরভাবে তুলনা করো, যেন এই নফসের সাথে তোমরা জিহাদ করতে থাকো। যেমন আযানের সময় হয়ে গেছে, আল্লাহ পাক
কোরআনে পাকের মধ্যে এমন ভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্পষ্টভাবে বলে দিয়েছি, তোমাদের সালাতের সময় হয়ে গেছে, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, সালাতের সময় তোমাদের সামনে একেবারে চলে আসছে, তোমাদেরকে এমন একটা নফস আমি আল্লাহ দিয়েছি, সেই নফসের সাথে তোমাদের সাথে এমন একটা শয়তান নফসের সাথে কেউ সংযুক্ত হয়ে গেছে। যখন সালাতের সময় হয়ে যায়, তখন তোমাদেরকে এই শয়তান নফস তোমাদেরকে এমন ভাবে টেনে নিয়ে যায়, সালাতের দিকে আর আসতে দেয় না। সেহেতু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, وقد تعلق المظلومون من الظالمين وهذا آخذ بحقوته। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে তোমাদের সামনে, কাল কিয়ামতের ময়দানের মধ্যে এমন সময় আসবে, সেই সময়ের মধ্যে ওই দুনিয়ার মধ্যে তোমরা যে নফসের সাথে যুদ্ধ করো নাই, জিহাদ করো নাই, সেই নফস তোমাদেরকে এমন ভাবে টানতে 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 একেবারে ছেড়ে ফেলবে। কিভাবে ছিড়বে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআল্লাকাল মাজলুমুনা, মানুষ এমন ভাবে মজলুম হয়ে যায়, মানুষ মানুষের সামনে মজলুম হয়ে যায়, মানুষ একটা জালেমের সামনে মজলুম হয়ে যায়, মানুষ একজন মানুষকে আঘাত করতে করতে মানুষ কি করে, মানুষকে একেবারে মেরে ফেলে, একেবারে ছুরি দিয়ে আঘাত করে, দা দিয়ে আঘাত করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআল্লাকাল মাজলুমুনা বিয-যালিমিনা, এমন একটা সময় আসবে তোমাদের মধ্যে, কাল কিয়ামতের ময়দানের মাঠে এমন ভাবে মজলুম ব্যক্তি, ওই মজলুম ব্যক্তি এমন ভাবে টানাটানি করবে, এমন ভাবে টানতে টানতে একেবারে কিভাবে টানবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, ফাহাদা আখিরুন বিহাকওয়াতিহি, ফলে কেউ তার কোমর ধরে টানবে, ওয়াহাদা আখিরুন বিউনুকিহি, আর কেউ তার গাড় ধরে টানবে, কেউ তার গাড় ধরে টানবে, গর্দান ধরে টানবে, খান ধরে টানবে, মাথা ধরে টানবে, হাত ধরে টানবে, একজন একটা ধরে টানতে 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 একেবারে টানার শেষ হবে না, যতক্ষণ পর্যন্ত একেবারে ছিঁড়ে ছিঁড়ে তছনছ হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত টানতে থাকবে। সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন নাফসিন ওয়াহিদাতিন, আমি একটা তোমাদের মধ্যে এমন একটা নফস দিয়েছি, যে নফস দিয়ে মানুষকে খুন করে, মানুষকে আঘাত করে, মানুষকে মজলুমের মধ্যে ফেলে দেয়, মানুষকে জালেম করে দেয়, জালেম মানুষকে এমন ভাবে মারধর করতেই থাকে, সারাক্ষণ মারতে থাকে। আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ফেসবুক, ইউটিউবে, আর মার ছাড়ার কোথাও জায়গা নেই, মার আর মার, দা দিয়ে, ছুরি দিয়ে, লাঠি দিয়ে মারামারি ছাড়ার কিচ্ছুই নাই। সেটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাদ তাআল্লাকাল মাজলুমুনা বিয-যালিমিন, যারাই জালেম তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানের মাঠে এমন একটা জিনিস তৈরি হবে, এমন একটা মানুষ তৈরি হবে, এমন একজন সৈনিক তৈরি হবে, যে সৈনিক টানতেই থাকবে, একেবারে জায়গা পাবে না। সেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহাদা আখিযুন বিহিদিয়াতিহি, তোমাদের মধ্যে
এমন টানা টানবে, এত সুন্দর আমরা দাড়ি রাখলাম, এত সুন্দর দাড়ি রাখলাম, রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি দুনিয়ার মধ্যে এমন একটা সময় আমার মধ্যে পার হয়ে গেছে, 70 বছর 80 বছর পর্যন্ত সময় পার হয়ে গেছে। ওই সময়ের মধ্যে আমি নফসের সাথে কোনোদিন যুদ্ধ করি নাই, নফসের সাথে আমি কোনোদিন জিহাদ করি নাই, নফসের সাথে আমি কোনোদিন ঝগড়া করি নাই, নফসের সাথে আমি কোনোদিন মারামারি করি নাই, নফসের সাথে কোনোদিন কথা বলি নাই। সেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাযা আখিযুন বিহিদিয়াতিহি, কাল কিয়ামতের ময়দানের মাঠে যখন মানুষ আসবে, তখন ওই দাড়ি আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে গালের মধ্যে আমরা দাড়ি রেখেছি, লম্বা লম্বা দাড়ি, সেই দাড়ি ধরে কিয়ামতের ময়দানের মাঠে দাড়ি ধরে ধরে থাকবে। কারা টানবে? কে কাকে টানবে? যারা দুনিয়ার মধ্যে মানুষকে জুলুম করেছে, মানুষ জুলুমের মধ্যে পড়ে, মানুষ কান্না ছাড়া আর কিছুই রেখে নাই। মানুষ যেখানে যায় সেখানে কান্নাকাটি, বসে থাকলেও কান্নাকাটি, ঘুমের মধ্যে কান্না, বসার মধ্যে কান্না, যেখানে বসে সেখানে কান্না ছাড়া কিছুই নেই। সেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাযা আখিযুন বিরিজলিহি ওয়া হাযা আখিযুন বিয়াদিহি ইয়াকাদু ইয়াতাকাত্তাউ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের দল, আমার আল্লাহ তোমাদের জন্য এমন একটা সুন্দর পা দিয়েছেন, যে পা হইলে কোন মানুষ কোথাও যেতে পারবে না, পা দিয়ে কোথাও হাঁটতে পারবে না। সেই পার মধ্যে যদি কোন একটা যদি আঘাত হয়ে যায়, সে আঘাতের কারণে পাটা বন্ধ হয়ে যায়, সেই পা কোনদিন যদি অবশ হয়ে যায় লড়তে পারবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওয়া হাযা আখিযুন বিরিজলিহি, সে এমন একটা পা কিয়ামতের ময়দানের মাঠের মধ্যে সেই পা ধরে তোমাদেরকে টানতে টানতে পা একেবারে ছিঁড়ে ফেলবে। সুবহানাল্লাহ। ছিঁড়ে ফেলবে, কে ছিঁড়বে? ওয়া হাযা আখিযুন বিয়াদিহি ইয়াতাকাত্তাউ ইয়াকাদু ইয়াতাকাত্তাউ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই পা দিয়ে মানুষকে মানবত জুলুম করেছ, যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্যজনকে আঘাত করেছ, জুলুম করেছ, দুনিয়ার জমিনে বেশি জুলুম করেছ, সেই জুলুমের হিসাব আমি আল্লাহর দরবারে আসলে দিতে হবে। সেই জুলুমের হিসাব আমি আল্লাহর কাছে আসলে সবাইকে দিতে হবে। বিন্দুমাত্র কেউ রেহাই পাবে না। দুনিয়ার জমিনে যতই জুলুম হোক না কেন, যতই জুলুম করা হোক না কেন, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যারাই জুলুম করবে তাদের একটা মাংস, তাদের শরীরে একটা পশম থাকবে না, তাদের শরীরের মধ্যে একটা চামড়াও থাকবে না, তাদের মাথার মধ্যে একটা চুলও থাকবে না, তাদের হাত একটা হাতও থাকবে না, তাদের পা একটা পাও থাকবে না। কারণ আপনি পায়ে হেঁটে হেঁটে গিয়ে আপনি মানুষকে জুলুম করেছেন, আপনি হাত দিয়ে মানুষকে আঘাত করেছেন, আপনার হাত দিয়ে মানুষের জিনিস আপনি নষ্ট করেছেন। আপনি একজন মানুষ আরেকজন মানুষকে জুলুম করে, আঘাত করে একেবারে ধ্বংস করে দিয়েছেন। সেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাযা আখিযুন বিরিজলিহি ওয়া হাযা আখিযুন বিয়াদিহি ইয়াকাদু ইয়াতাকাত্তাউ। কেহ আল্লাহর সামনে যাওয়ার পর কেহ রেহাই পাবে না। কারো শরীরে একটা মাংস থাকবে না, একটা চামড়া থাকবে না।
সেহেতু জুলুম করা এমন একটা ভয়াবহ অসুর। এবার আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এমন ভাবে দাঁড় করল, বিশ্বনবীর পাশে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর পাশে যখন দাঁড়ালো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান, তুমি একটা কাজ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াযলিমু ওয়া লা ইয়াযলিমু ওয়া লা ইউহাদ্দিবু আত-তাকওয়া। বিশ্বনবী বললেন, হে উসমান, আপনি এমন একটা কাজ করেন। বিশ্বনবী সহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একসাথে যখন বাহির হলো, বাহির হওয়ার পর একটু হেঁটে হেঁটে যখন সামনে কিছু হাঁটাহাঁটি করে, একটা যাওয়ার পরে কিছু কিছু দূর হয়ে যাওয়ার পথের মধ্যে এমন একটা মানুষ পাবো। এমন একটা মানুষ দেখার পরে দেখলো মানুষটার চেহারা থেকে এমন পানি বের হলো, চোখ থেকে পানি যাইতেছে, আর পানি ছাড়াই কিছুই নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে ওই মানুষ এমন ভাবে চোখের পানি আরো বেশি করে বের করলো। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উসমান, হযরত তুমি একটা কাজ করো, তোমার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি হাত দিয়ে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উসমান, তোমার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি হাত দিয়ে দাও, হাত দিয়ে তোমার কপালে হাত দাও। বিশ্বনবী একথা বলার সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা কপালে ঢোকালো, ঢোকানোর পর পরে দেখলো হাতের মধ্যে এক মুষ্টি টাকা হাতের মধ্যে ঢুকে গেল। এক মুষ্টি টাকা আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই মানুষটাকে হাত দিয়ে বলে বললেন, ভাই আপনার হাতটা খোলেন। বলে হাতের মধ্যে বাকি সব টাকাগুলো দিয়ে দিল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি মুখ খুলবেন না, হাতের মধ্যে আপনার কিছুই নাই, কিন্তু হাত খুলবেন না, বাসায় গিয়ে আপনার হাত খুলবেন। আপনার চোখের পানি দেখে আমি বিশ্বনবী দুনিয়ার জমিনে সহ্য করতে পারি না। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি নাই। কারণ যে মানুষটা বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেল, সেই মানুষটা কিছুদূর আগে দুইজন মানুষ ওই মানুষটাকে এমন ভাবে আঘাত করলো, আঘাত করার কারণে সেই মানুষটা কাঁদতে 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 বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ তার দোষটা কি ছিল? তার কোনো দোষ ছিল না, তার বাসার মধ্যে কিছু খাদ্য ছিল না। ওই খাদ্যের জন্য বাসা থেকে বের হয়ে আসলো। আসার পরে পথের মধ্যে দুইটা মানুষ সামনে পড়ে গেল। সেই মানুষকে বলল, ভাই আমার বাসার মধ্যে আমার 5টা ছেলে আছে, আমার 5টা ছেলের মধ্যে দুইটা ছেলে 3টা মেয়ে আছে। আমার মেয়ের মধ্যে একজন মেয়ে হলো কোরআনের হাফেজ, আর একজন মেয়ে হলো 5 ওয়াক্ত নামাজি। 3টা ছেলের মধ্যে একটা হলো কোরআনের হাফেজ, আর 2টা ছেলের মধ্যে এমন ছেলে হলে কিন্তু একটা ছেলে কিচ্ছু পারে নাই, আর একটা ছেলে 24টা ঘন্টায় নামাজ নিয়ে এমন ব্যস্ত আছে।
তিনটা ছেলের মধ্যে তিনটাই তিন রকমের হইয়া গেল। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-sadaqatu fid-dunya wa akhiruha। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাম আপনি আমাকে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত পাউডার মধ্যে দেওয়ার জন্য বলছিলেন। সেই মানুষটার কথা তো আমি দেখে শুনে অবাক হয়ে গেলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা ইয়াযলিমু ওয়া লা ইয়াখযুলু। কোন দুনিয়ার মানুষ এমন কোন কাজ কেউ করবে না, কোন মানুষকে কোন মানুষের জুলুম করবে না, কারো উপর কোন মানুষ জুলুম করবে না। যদি কোনো মানুষের উপর জুলুম করা হয়, কেউ যদি কারো উপর জুলুম করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওয়া হাযা আখিযুন বিদিজিহি ওয়া হাযা আখিযুন বিহাবওয়াতিহি। একটা জিনিস করেন, একটা জিনিস আপনার শরীরের মধ্যে যত মাংস থাকবে, যত কিছু থাকবে, সমস্ত কিছু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, জুলুম করার কারণে তোমার শরীরের মধ্যে একটা মাংস আল্লাহ পাক রাখবে না। একটা জিনিস আপনার শরীরে থাকবে না, মাথায় চুল থাকবে না, কথা বলতেছেন আপনার জিহ্বা থাকবে না, কথাই বলতেছেন আপনার চুল থাকবে না। সেহেতু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, তোমরা মানুষকে কি করিও না, জুলুম করিও না। বর্তমান যুগে দেখুন তো কোথায়, চোখ হারিয়ে দেখুন তো, চোখ খুলে দেখুন তো, কোন মানুষকে জুলুম করতেছে, কে কার উপরে জুলুম করতেছে, কে কাকে মারতেছে, কার থেকে কে সিনায় কাটতেছে, সেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল তাআল্লাকাল মাজলুম বিয-যালিমিনা। মাজলুম যদি বলে আল্লাহ, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, চোখের পানি ফেলে যদি কেউ বলে আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, আমার বিচারটা আপনি করে দেন, সেটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ড আর দেরি করবে না। মাজলুমের দোয়া এত সহজে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সেহেতু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, একজন মানুষ আরেকজনকে কি করবেন না, জুলুম করবেন না। অনেক সময় দেখা যায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জায়গায় নিয়ে কি করে, একজন আরেকজনকে জুলুম করে। জায়গা সীমানা নিয়ে জুলুম করে। আমার বড় ভাই মারা গেছে, আমার ছোট ভাইয়ের ছেলে আছে, কিন্তু আমার ছোট ভাইয়ের ছেলে থেকে এদের হক আমরা জুলুম করে কে ফেলি, সেটাও তো জুলুম। সেটা কখনো করবেন না, কারণ আপনি জুলুম করবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার শরীরের মধ্যে যেটা দিয়ে করবেন, জিহ্বা দিয়ে করেন, আপনার জিহ্বা চলে যাবে, ছানি ছিট বের করে ফেলবে। হাত দিয়ে করেন, আপনার হাত টেনে ছিঁড়ে ফেলবে। পা দিয়ে যান, আপনি হেঁটে যাবেন, আপনার এতিমের মাল ধ্বংস করার জন্য, কেড়ে নেওয়ার জন্য আপনার পা ছিঁড়ে ফেলবে। কেউ রাখতে পারবে? কেউ রাখতে পারবে না। সেহেতু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা আমার উম্মতের দল, তোমরা কি করো, তোমরা বেশি বেশি আল্লাহকে ভয় করো, বেশি বেশি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করো,
তাহলে তোমাদের মধ্যে এমন একটা জিনিস আসবে, তোমাদের দিলের মধ্যে এমন একটা জিনিস আসবে, আর মানুষকে জুলুম করার যে সুযোগটা তোমাদের মধ্যে আসে সেটা চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।